হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। আর আজকে হচ্ছে সিমলাতে ডে 2। আর সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আজকে ব্রেকফাস্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আজকে খেয়েছিলাম আমরা লুচি, চানা আর ডিম সিদ্ধ ছিল। তো সেই সব মানে ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়েছি, গাড়ির অপেক্ষায় এখানে দাঁড়িয়ে রয়েছি। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাবো। তার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতেই হবে। আর দাঁড়াও, আমার সামনে ভিউটা একটু দেখায় তোমাদেরকে, কি সুন্দর লাগছে। মানে এখানে বেরোলেই তো সুন্দর সুন্দর ভিউ। এই যে দেখো, আর খুব মানে ঠান্ডা যেরকম আছে, রোদের জন্য ঠান্ডাটা অনেক কম লাগছে। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো এখন যাওয়া যাক, গাড়ি আসলে আমরা উঠে পড়বো। আর তারপরে বাকি যা হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি। আমরা এখন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি গাড়ির অপেক্ষায়। আর শেষ পর্যন্ত আমাদের গাড়ি চলে এসেছে। রাস্তায় জ্যাম থাকার কারণে একটু লেট হয়েছিল গাড়িগুলো আসতে। তো এবার আমরা সবাই গাড়িতে উঠে পড়বো আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আজকে। আর আমাদের গ্রুপে আমরা ছিলাম টোটাল 30 জন। তো 15 জন করে দুটো গাড়িতে করে আমরা সব জায়গায় মানে যাতায়াত করছিলাম। তো আমরা চলে এসেছি এখন কুফরিতে। আর কুফরিটাও কিন্তু ভীষণ সুন্দর। তো আমার প্রত্যেকটা ভিডিওতে মানে একটু বেশি ভীষণ ভীষণ বলছি আমি। তো ভীষণ মানে বলা ছাড়ার কোনো উপায় নেই, কারণ এই যে প্রাকৃতিক সৌন্দর্য, তা যা অসাধারণ, সেটা আর মানে কীভাবে প্রকাশ করব। তো আমরা এসে প্রথমে এখানে হচ্ছে একটা কালী মন্দির ছিল, সেটা হচ্ছে গিয়ে ভীমা কালী, মানে মায়ের নাম, এই কালী মায়ের নাম ভীমা কালী। তো সেই মন্দিরে আমরা প্রথমে সবাই মিলে চলে এসেছি। তো এখন মায়ের দর্শন করতে এই যে নিচ থেকে অনেকটা ওপরে উঠতে হয়েছে। তো ওপরে এসে আমরা মায়ের দর্শন করব। নীল আকাশ আর পাইনে ঘেরা চারপাশ, এর যে কি অসাধারণ মুগ্ধতা, সে মানে চোখে না দেখলে মানে বোঝা যাবে না। যতই আমি ভিডিও করি যা করি, কিন্তু একদম নিজে চোখে এর যে সৌন্দর্য কি বলবো। তো যাই হোক, আমি যতটুকু পারছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর এই মন্দিরে ওঠার আগে নিচে যেটা ছিল সেটা হচ্ছে কুফরিতে এসে আমরা যাব হচ্ছে গিয়ে ফাগু ভ্যালি। তো তার জন্য ঘোড়াও ছিল, আর তার সাথে ছোট ছোট তোমার ওই জিপ গাড়িগুলো ছিল। তো সেটা নিয়ে আমরা সবাই ডিসাইড করছিলাম যে মানে কে কিভাবে যাব। কিছুজন বলছিল যাবে না, যেহেতু আরও অনেকটা যেতে হবে। তো সেগুলোই কথাবার্তা চলছিল। আর তো এইবার আমরা শেষ পর্যন্ত এটাই ডিসাইড করেছি, আমরা মানে আমাদেরটা, সেটা হচ্ছে আমাদের সাথে আরও যে দুজন পার্টনার ছিল, তো আমরা 4 জন মিলে একটা ছোট জিপ গাড়ি ভাড়া নিয়েছিলাম। তো সেটাতে করেই আমরা কিন্তু এখন যাব হচ্ছে গিয়ে ফাগু ভ্যালিতে। আর এটা মোটামুটি পড়েছিল 5-6 হাজার টাকা মতন পড়েছিল। আমরা শেয়ার করে নিয়েছিলাম। তো এই যে দেখো, এখানে মায়ের দর্শন করে নাও, ভীমা কালী মায়ের মাকে। ভীষণ সুন্দর মন্দিরটা, ভেতরে খুব ভালো লেগেছে। এরপরে মায়ের দর্শন করে নেওয়ার পরে তোমরা মানে আমরা আর কি বেরিয়ে যাব তোমার হচ্ছে কি ওই ফাগু ভ্যালির উদ্দেশ্যে। ফাগু ভ্যালিতে গিয়ে তো তোমাদের মানে বাকিটুকু দেখবো, তার জন্য চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর ওখান থেকে পুরো হিমালয় রেঞ্জটা আমরা দেখতে পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আরও যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা উঁচু মতন জায়গা করে রাখা ছিল, সেটার ওপরে উঠে ওখানে অনেক গাইড ছিল, বাইনাকুলারের মাধ্যমে 7টা স্পট আমাদেরকে দেখানো হয়েছিল। তো সেগুলো কী কী তোমাদেরকে বলছি আমি। আগে এই দৃশ্যটা দেখো, এই ভীমাকালী মন্দিরের ওপর থেকেই নিচের যে ভিউটা পাওয়া যাচ্ছিল চারপাশের, অসাধারণ অসাধারণ। এখানে একটা মন্দির ছিল, তো সেই মন্দিরটায় প্রথমে এলাম আমরা। আর এখন হচ্ছে গিয়ে এখানে আরও অনেক কিছু পয়েন্ট আছে, আর অনেক কিছু মানে রাইডিংয়ের আছে, অনেক কিছু আছে। তো এবার ঘোড়াতে যাওয়া হবে না গাড়িতে যাওয়া হবে কিছুই বোঝা যাচ্ছে না। তো অমিত বলছে ঘোড়াতে যেতে হবে, আমার একটু একটু ভয় লাগছে। আর গাড়িতে না 4 জন দরকার। তো এবার আমরা তো 2 জন আছি, আর 2 জন তো কেউ রাজি হচ্ছে না। তো ওটাই ব্যাপার, দেখা যাক। তো বেশ ভালো লাগছে, কিন্তু কালকে অবধি আমার মানে কি জানি ঘুরতে এসেও ঠিক ভালো অতটা লাগছিল না, কিন্তু আজকে বেশ ভালো লাগছে। তো চলো যাই, সামনে দাঁড়াও। আর এই যে আমরা এখন চলে এসেছি ফাগু ভ্যালিতে। আমরা যে জিপ গাড়ি বুক করেছিলাম, কিভাবে আসলাম, সেই রাস্তা, এগুলো আমি কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ আমার এখানে কোনো ভিডিও নেওয়া হয়নি।
আর রাস্তাটা ভীষণ বাজে ছিল, মানে যারা ঘোড়ায় করে মানে এসেছে আর কি, ঘোড়াতে করে এসে সেটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, কিন্তু ধুলোময় হয়ে যাবে পুরো, এত ধুলো, পুরো মাটির রাস্তা, মানে গাড়ির ভেতরে বসে আমরা পুরো এদিক আর ওদিক এরকম মানে একটা হয়ে গিয়েছিলাম পুরো। তো আমরা এখন চলে এসেছি ফাগু ভ্যালি। তার এই যে আমি আমি যেখানে রয়েছি তার ওপরে দেখছো সবাই ওই যে ওখানে বাইনাকুলারের মাধ্যমে কিন্তু দেখছে, এখান থেকে 7টা স্পট আমাদেরকে দেখানো হয়েছে। তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে, দাঁড়াও আমি মনে করি, আমরা মনে করতে পারছি না, এতদিন হয়ে গেল। তোমার হচ্ছে গিয়ে ওই সিমলা চুক্তি যে ঘরে হয়েছিল সেই ঘরটা দেখানো হচ্ছিল, তারপরে কেদারনাথ বদ্রীনাথের যে পাহাড় ওখানকার ওইটা দেখানো হয়েছে। এরপরে 3 ইডিয়টসে তোমার ওই একটা শ্যুট করা হয়েছিল সিমলার যে ঘর সেটা। আর আর কি আরও একটা একটা শীতলা মায়ের মন্দির দেখানো ছিল, মানে সেগুলো অনেকটা দূরে ছিল, অনেকটা দূরে। তারপরে কিন্নর কৈলাসের যে পর্বতটা সেটা দেখানো হয়েছে, এরকম 7টা স্পট দেখানো হয়েছিল। সেগুলো দেখতেও খুব ভালো লাগলো। জানি না ওইখানে পৌঁছতে পারবো কিনা, কিন্তু যাই হোক চোখে দেখলাম, এটা দেখেও অনেকটা শান্তি। আর এখানটার যে কি ভিউ সেটা তো তোমরা দেখতেই পারছো, আর আমি আমার মানে চোখ দিয়ে দেখেছি, 2 চোখ ভরে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে আমাদের যে জিপ গাড়িতে আসলাম, যেটা আমি তোমাদেরকে বললাম, তার সাথে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, সেগুলো ওই প্রাইজের মধ্যেই ধরা রয়েছে। তো তার মধ্যে জিপ লাইন ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল। কিন্তু মানে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে কি, আমরা যখন অ্যাক্টিভিটিগুলো করতে যাচ্ছি সেখানে হয়তো অনেক কিছু নেইও, এরকমটা তো প্রথমে আমরা বুঝতে পারছি না, কারণ এই সমস্ত টাকাগুলো কিন্তু অনেক আগে থেকে মানে নিচ থেকেই নিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা তার জন্য শুধুমাত্র জিপ লাইনটাই করেছি। তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো। তো যতটা পারছি পুরো ভিডিও, মানে কোন জায়গার ভিডিওটা করব আর কোন জায়গার ভিডিওটা করব না সেটাই বুঝতে পারছি না, কারণ প্রত্যেকটা জায়গা যেদিকেই তাকাচ্ছি প্রকৃতি তার সৌন্দর্য চারিপাশে ছড়িয়ে রেখেছে। এই যে এখন অমিতকে আমি বলেছি তুমি ফার্স্টে যাও, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। এটার হাইটটা কিন্তু ওই 6-7 তলা এরকম হবে। তো এখান থেকে এই যে এখন ফার্স্টে অমিত রেডি হচ্ছে যাওয়ার জন্য, ওকেই বলেছি তুমি আগে যাও, তারপরে আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু ভীষণ মজাও হয়েছে। প্রথমে যখন স্টার্টিংটা তখন একটু ভয় করছিল, মিডলটাতে গিয়ে ভীষণ ভালো লাগছিল। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এইটা না যাওয়ার সময় একটা জায়গায় গিয়ে যেন খটাং করে বাড়ি লেগেছে, ওইটাতে না আমার মানে ভেতরটা আমি বোধহয় চিরেই পড়ে যাবো, আসলে সেটা না, ওটারই কোনো একটা সিস্টেম বা কিছু একটা হবে। যাই হোক বেশ অনেকটাই ডিস্টেন্স ছিল কিন্তু। তো যাই হোক এই সমস্ত করে নেওয়ার পরে আমরা আবার নিচে নেমে এসেছি। এসে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, তো সবার জন্য ওয়েট করছিলাম, তখনও সবাই ফেরেনি, তো একসাথে সবাই না হলে তো আমরা বেরোতে পারবো না। তো সেই জন্য ভাবলাম চলো এই রেস্টুরেন্টটাতে গিয়ে বসে কিছু একটু টুকটাক খাওয়া যাক। তো এই রেস্টুরেন্টটাও তো ভীষণ সুন্দর, আর এখান থেকে বাইরে বসে বাইরে রোদের মধ্যে যে যাই খায় না কেন সেটাই মানে সেটার মানে স্বাদ তো অনেক গুণ বেড়ে যাচ্ছে। আর তবে সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছিলাম ফ্রেশ লাইম সোডা আর হচ্ছে চিকেন নাগেটস, তো দুটো জিনিস এত সুন্দর ছিল, খুব সাধারণ দুটো জিনিস, কিন্তু দেখছো এর কোয়ান্টিটিটা মানে প্রচুর দিয়েছিল, আর মানে প্রাইসটাও কিন্তু সেই আন্দাজে ভীষণ কম ছিল। আর যাওয়ার পথে আমরা দেখেছিলাম গ্রিন ভ্যালি, যেটা আমি কিন্তু চট করে ভিডিওটার মানে আমার ক্যামেরা অন করতে করতে গ্রিন ভ্যালি পার হয়ে চলে গিয়েছে, আমি নিজে তো দেখেছি কিন্তু তোমাদের সাথে খুব ভালোভাবে একটা শেয়ার করতে পারলাম না। তো এইবার আমাদের ফাগু ভ্যালি দেখে এবার আবার হোটেলে ফেরার পালা। আমরা মোটামুটি কিন্তু 4টে 4:30 নাগাদ চলে এসেছি আবার হোটেলে। তো হোটেলে এসে এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, দুপুরে ওরকমই ছিল, ভাত ডাল ভাজা মাছের তরকারি চাটনি। খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো প্রত্যেক দিনের খাওয়া দাওয়া হয়তো আমি সেভাবে তোমাদের ভিডিও করে আর দেখাতে পারিনি, ভিডিও করা হয়নি, মানে বেরিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদের মাথায় বসে আর ভিডিও করার কথা ভুলে গেছি। খাওয়া দাওয়া সেরে আবার আমরা আজকে কোথায় বেরোবো, আবার যাব হচ্ছে গিয়ে ম্যাল রোড, কারণ হচ্ছে কী করবো মানে বসে থেকে তো কোনো লাভ নেই, বরঞ্চ একটু বেরোই ঘুরে আসি। তো
তো ম্যালোরে যাওয়ার পথে আজকে একটু যেহেতু দেরি হয়ে গেছে, দেখো সূর্যাস্তের সময় হয়ে গেছে, আর পাহাড়ের কোলে এই সূর্যাস্তের এই মুহূর্তটা ভীষণ ভালো লাগছিল। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার